আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা আসি ফর ইন লুপ সম্পর্কে। আরেকটা ফর ইজ শেষ, এখন আমরা ফর ইন লুপ নিয়ে কথা বলবো। দেয়ার ইজ অলসো অ্যানাদার অফ লুপ ফর ইন লুপ। তো লুপের যে ক্যাটাগরি আছে ফর লুপ, ফর ইচ লুপ, আরেকটা ক্যাটাগরি ফর লুপ। ইট অলসো মেক লুপিং ওভার দ্য লিস্ট এভরি ইজিলি। আরও একটু ইজি ফর ইচ থেকে। সেটা কিভাবে সেটা একটু আপনাদের দেখাচ্ছি। লিস্ট নিয়েছি এখানে স্ট্রিং টাইপের, সেম একই কথা। ফর যদি একটু লক্ষ্য রাখেন, ফর কিওয়ার্ডটা দিয়েছি ভ্যাকেট স্ট্রিং ফ্লেয়ার। এটা হলো আমার একটা ভেরিয়েবল নিয়েছে যাতে আমি এটা স্ট্রিং টাইপের ডাটা নিয়ে কাজ করতেছি। স্ট্রিং ভেরিয়েবল ইন কিন্তু এখানে কিওয়ার্ড ইন, জাস্ট এখানে আমরা যে লিস্টটা আছে সেই লিস্টটা কিন্তু আমরা এখানে পাস করে দেবো, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। ক্লিয়ার? তাহলে প্রত্যেকবার সেম একই কাজটা করবে। এখন সেম একই কাজটা এর আগে আমি তো আপনাদেরকে দেখেছি কীভাবে প্রত্যেকটা ইন্ডেক্স ধরে ধরে প্রিন্ট করে দেখাতে হয়। এখন আমরা দেখি এই লিস্টটাকে আমরা এখন ফর ইন লুপ দিয়ে ব্যবহার করি। লিস্টটাকে আমরা প্রথম ব্যবহার করলাম ফর লুপ দিয়ে, ফর ইচ দিয়ে, এখন আমরা ফর ইন লুপ দিয়ে ব্যবহার করব। ফর ইন লুপ দিয়ে যদি আপনি ব্যবহার করতে চাচ্ছেন তাহলে সেটার জন্য আপনার প্রথমে ফর কিওয়ার্ডটা দিতে হবে। ফর যারা আপনি ব্যাকেট দিলেন, তাই আপনি এখানে যাতে স্ট্রিং লিস্ট নিয়ে কাজ করতেছেন তার মানে ইন্টিজার, কথাটা বুঝুন, একটু মাথায় রাখেন। আপনার এটা কিন্তু টাইপ কিন্তু ইন্টিজার, তার মানে এখানে আপনি ইন্টিজার একটা ভেরিয়েবল নিতে হবে। ইন্টিজার আপনার প্রত্যেকটা মান কিন্তু এই ভেরিয়েবলে যোগ হবে। তো ইন্টিজার এক্স নিয়ে নিলাম সাপোজ আমি। তো আমি ইন কিওয়ার্ডটা ব্যবহার করলাম। এখন আমি কোন লুপ নিয়ে কাজ করতেছি, আমি নাম্বার নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম নাম্বার, দ্যাটস ইট। ক্লিয়ার? এখন জাস্ট আমি প্রিন্ট করে দিচ্ছি আমার এক্সটাকে, আমি যখন প্রিন্ট করে দেবো, ওকে, এক্সটাকে প্রিন্ট করে দিলাম, টোটাল সব কিছু ডান। দেখতে পাচ্ছেন আমার 1 থেকে 60 পর্যন্ত সব কিছু সুন্দরভাবে দেখাচ্ছে। একই, জাস্ট সিনট্যাক্সটা একটু ভিন্ন, এক একটার এক এক রকম কাজ, কিন্তু কাজ সবই একই, আপনার জাস্ট বুঝে শুনে করতে হবে। এখন এখানে যে ইন্ডেক্সটা ব্যবহার করেছি ইন্টিজার এক্স, তার মানে এই যে লুপের মধ্যে প্রত্যেকবার সে এক একবার করে লুপটা কিন্তু চলবে যতক্ষণ না পর্যন্ত ওই যে ফর লুপে কিন্তু আমাদের কি করতে হতো, ফর লুপে আমাদের প্রথমত ইনিশিয়াল পার্ট দিতে হতো, দেন কন্ডিশন দিতে হতো, দেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিতে হতো, সেটা অলরেডি আপনারা জানেন। কিন্তু এখানে কি দিতে হচ্ছে, কিছুই দিতে হচ্ছে না, জাস্ট আরেকটু শর্ট হয়ে জাস্ট একটা ভেরিয়েবল নিলেন ইন্টিজার এক্স এবং ইন কিওয়ার্ড এবং নাম্বার দিয়ে দিলেন, তার মানে সে তার অটোমেটিক কাজ করবে, আমার আর এখানে দিতে হবে না, তার মতো করে সে অটোমেটিক কাজ করবে। কাজ যখন শেষ হবে তখন সে অটোমেটিক এক্সিকিউশন শেষ করে ফেলবে। সেটা কীভাবে কাজ করবে এটা আমি বলি। প্রথমত সে লুপটা যখন চলবে তার মধ্যে 10 থাকবে, হ্যাঁ, 10টা কার মধ্যে স্টোর করবে, এই এক্সের মধ্যে স্টোর করবে, হ্যাঁ, ইন্টিজার এক্সের মধ্যে স্টোর। আবার যখন লুপ চলবে 20 থাকবে, এক্সের মধ্যে স্টোর করবে, এভাবে চলতে থাকবে। যখন 16 হবে সে এক্সের মধ্যে স্টোর করবে, আবার চলবে যখন দেখবে যে তার এখানে নাই, কোনো ভ্যালু নাই, সেক্ষেত্রে লুপের এক্সিকিউশনটা শেষ হবে, সে এভাবে কাজ করবে। ওখানে কিন্তু আমাদের জাস্ট আমরা বলে দিতাম যে কত পর্যন্ত চলবে, এখানে সে ভ্যালুর উপরে ডিপেন্ড করে সে চলবে, দ্যাটস ইট। কাজটা কিন্তু সেম একই। তা আপনারা যদি এটাকে ফর লুপ দিয়ে ব্যবহার করতে চাচ্ছেন তো ফর লুপ দিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। ফর লুপ আপনার ইন্টিজার ইজ ইকুয়াল টু সাপোজ আই দিয়ে দিলেন, সরি, আই ইজ ইকুয়াল টু সেম একই কথা, আপনি এখানে দিয়ে দিলেন 1, ইনিশিয়াল পার্টটা আপনি দিয়ে দিলেন এবং আপনি দিয়ে দিলেন কি করলেন এখানে, তো আপনি এখানে দিয়ে দিবেন আই ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু। এখন এখানে আপনি কত দিবেন, এখানে আপনি জাস্ট দিতে হবে নাম্বার ডট লেন্থ। আপনার এখানে যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালু পর্যন্ত চলবে এবং প্রত্যেকবার আয়ের মান এক এক করে বাড়বে, দ্যাটস ইট। আপনি এই লুপটাকে শোকও দেখতেছি না, এই লুপটাকে এভাবে কিন্তু কাজ করাতে পারেন, দ্যাটস ইট, আপনার কাজ কিন্তু শেষ। এখন আপনি লুপটাকে কীভাবে প্রিন্ট করবেন, বিষয়টা হলো এটা, লুপটাকে আপনি প্রিন্ট করবেন কীভাবে। লুপটাকে প্রিন্ট করার জন্য আপনি প্রথমে প্রিন্ট স্টেটমেন্ট নেবেন। প্রিন্টের মধ্যে জাস্ট আপনি এখানে লিস্ট দেখাচ্ছি, একটু অ্যাডভান্স টপিক, আমরা এখানে লিস্টে কি নিচ্ছি, নাম্বার এবং প্রত্যেকবার আমরা এখানে আয়ের মানটা পাস করে দেব, ইন্ডেক্সটা পাস করে দেব। দেখেন সেম একই কথা। আমরা এটাকে আমরা কমেন্ট করে দিচ্ছি, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম কমেন্ট। এখন আমরা প্রোগ্রামটা প্রিন্ট করি, দেখতে পাচ্ছেন একইবার কিন্তু মানটা কিন্তু সেম আসলো। আমরা এখানে আয়ের মানটা প্রথমত 0 থেকে দেওয়া উচিত ছিল, দ্যাটস ইট। তো আপনি চাইলে এটা কিন্তু আপনার জন্য অনেকটা, আমাদের প্রোগ্রাম কিন্তু রান হয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটা ওই যে লেন্থের ইরর আসতেছে, ঝামেলা। তো আপনারা চাইলে কিন্তু প্রোগ্রামটা কিন্তু এক্সাক্টলি রান হয়েছে, তো বেস্ট হলো যে আপনারা ফর ইন লুপ দিয়ে কিন্তু ব্যবহার করবেন। ক্লিয়ার? তাহলে অলরেডি বুঝতে পারলেন যে কিভাবে আসলে আপনি জিনিসটা কাজ করবেন।
সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো ফর ইন লুপ এবং ফর ইচ লুপের পার্থক্যটা বুঝতে পারলেন। তো এখানে আমরা প্রথমত এখন কিন্তু সবগুলো ঠিক আছে। প্রথমত আমি দেখাই আপনাদেরকে ইন্টিজার, এখানে কিন্তু অবশ্যই দিতে হবে আমার কন্ডিশনটা, কিন্তু এখানে ডাবল ইকুয়াল দিলে চলবে না, এখানে একটা কন্ডিশন রাখতে হবে। তো একটা কন্ডিশন রেখে আমি জাস্ট যখন রান করলাম দেখতে পাচ্ছেন দেখতে আউটপুট এক্সাক্টলি চলে এসেছে। কিন্তু এর থেকে এত বেচালে না গিয়ে আমরা জাস্ট ফর ইনটা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য বেটার অপশন, আমাদের আর এত কিছু লিখতে হচ্ছে না। কারণ আপনার মনে রাখতে হবে যে এই লুপটা যে চলবে, সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি 10 বার, আমার কিন্তু অবশ্যই 10 বার কিন্তু নাই, দিয়ে দিচ্ছি 10 বার। সাপোজ লুপটা রান করি, হ্যাঁ একটা বার দেখেন একটু বিষয়টা, লুপটা রান করি, দেখতে পাচ্ছেন এখানে ইরর এসেছে। কি ইরর এসেছে? এখানে ইরর লেন্থ ইরর এসেছে। আনএন্ডেড এক্সপ্রেশন এররটা দেখেন, ইনভ্যালিড ভ্যালু নট মাস ইনক্লুড দ্য রেঞ্জ। আমার রেঞ্জ, কারণ রেঞ্জ জিরো এসেছে, রেঞ্জ আসার কথাই, কেন আসার কথা? আমার এখানে 1 থেকে 6 পর্যন্ত রেঞ্জ আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 10, কারণ আমি জানি না 10 এখানে কত পর্যন্ত আমার যখন থাকবে, হাজার হাজার ডাটা থাকবে, আমি কি জানবো যে আমার লিস্টে কত ডাটা আছে? সেক্ষেত্রে আমরা এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আমরা লেন্থ ব্যবহার করি, কারণ আমার লিস্টে অটোমেটিক খুঁজে নেবে তার এখানে কত ডাটা আছে। তো আপনারা বুঝতে পারলেন লেনটা আমরা কেন ব্যবহার করলাম। যখন রান করে দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল কোনো রেঞ্জ জিরো না, আমার এখানে যদি 6 পর্যন্ত থাকে সে 6 পর্যন্ত প্রিন্ট করবে, আদারওয়াইজ কিন্তু প্রিন্ট করতে পারবেন না। দ্যাটস ইট।